আমি জয়ন্তী। এটা আমার ফার্স্ট ব্লগ বা ফার্স্ট ভিডিও, কেননা আমি আর কখনো এরকমভাবে ক্যামেরার সামনে বসিনি। আমি জানতামও না সোশ্যাল মিডিয়া কিভাবে করে, বিশেষ করে ব্লগিং, ডাউনলোডিং, এডিটিং, টুকিটাকি হোয়াটসঅ্যাপ করা শিখেছি। ওই কাউকে হোয়াটসঅ্যাপ শেয়ার করা, হোয়াটসঅ্যাপে মেসেজ করা, এসবই শিখেছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজকে আমি আসছি আমার নিজস্ব একটা টপিকস নিয়ে, যেই টপিক্সটার হিন্ট আমি 4-5 জুন থেকে দিয়েছি। আমার টপিকস হলো মা। অবাক হলেন না? অবাক হওয়ার মতো কিছু নেই। মা না হলে জগতে কিছু চলে না। যেমন আমার মার কাছ থেকে আমি কথা বলা হতে, বাঁচা হতে কথা বলা হতে জীবনের প্রত্যেকটা জিনিস আমি শিখেছি। তেমনি আদিশক্তি মা আমাদের বোধ, মানবিকতা, অন্তর্মনের যে কতগুলো কথা আছে না, এগুলো ফুটিয়ে তোলে। কি বলবো, আমার লাইফস্টাইল, আমার লাইফ জার্নি, আমার এডুকেশন, আমার লাইফে আমি কী কী স্ট্রাগল করেছি। লাইফে এমন একটা পিরিয়ড ছিল, প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম। ইভেন কি আমার বাচ্চার ইচ্ছেও ছিল না। সেই জায়গা থেকে আমাকে ঘুরতে সাহায্য করেছে, আমাকে নিজেকে মোটিভেট করেছে। আমার মেয়ের জন্য আমি বাঁচি। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য বাঁচে। ডিপ্রেশন হওয়ার কারণ যদি কেউ জিজ্ঞেস করেন, আমি বলে দেব। আর কিছুটা বলি আমার সম্বন্ধে, আমি আজকে বলি। আমার বিয়ে হলো 30 ইয়ার্স রানিং, মানে 30 বছর রানিং। কিন্তু আমি সম্পূর্ণ হাউসওয়াইফ রয়ে গেলাম। কখনো চাকরির চেষ্টা করিনি, কখনো কিছু ভাবার সময় পাইনি। কেননা বিয়ের 2 বছরের মধ্যেই আমার একটা একটা মেয়ে সন্তান আছে, চলে আসে। আমি তখন হায়ার এডুকেশনের চেষ্টা করছিলাম, 2nd ইয়ার বা 3rd ইয়ার ছিল তখন। বলবো না আমি কোনটা নিয়ে পড়বো, যেটা আমি কমপ্লিট করিনি, এটা কেন বলবো? যদি কেউ কোশ্চেন করেন পার্সোনালি, যে আনসার দিয়ে দেব। তারপর এই মেয়েকে ছোট থেকে বড় করা, মেয়ের প্রত্যেকটা জিনিস, মেয়ের এডুকেশন, মেয়ের কীভাবে হ্যান্ডেল করে, মেয়েকে কিভাবে মানুষ করতে হয় মানুষের মতো মানুষ যাকে বলে। আমি মনে হয় আমি 90% সাকসেসফুল, 100% কেউ বলতে পারে না। কেননা জীবন কখনো 100% হয় না। আমার মধ্যেও অনেক খুঁত আছে, কিন্তু বলবো, আমি সবসময় আমার বাচ্চাকে বলি, বি পজিটিভ, সবসময় পজিটিভ থিঙ্কিং করো, তুমি সবসময় লাইফে সব কিছু পজিটিভ পাবে। আর যদি প্রচণ্ড অ্যাংজাইটি বা ডিপ্রেশন আসে, তখন মার কথা মনে করো। মা, ব্রিথ করো, মার কথা মনে করো, 10 মিনিটস ব্রিদিংয়ে থাকো। আমার মেয়ে এক্সামের সময়, বিশেষ করে এক্সামের সময় ফোন করে কাঁদতো, আমি কিছু পারি না। বড় মেয়ে, 20-21 বছরের মেয়ে, হাও মাও করে কাঁদতো। কেননা সে ভীষণ টেনশানে কাঁদছে। তখন বললাম, বাবা শোন,
চোখটা বন্ধ কর, ডিপ ব্রিথ দে, ডিপ ব্রিথ। আমি ওর কাছে যেতে পারবো না, ও তো হোস্টেলে থাকে। বাবা ডিপ ব্রিথ করো, চোখ বন্ধ করো, মন শান্ত করো, শুধু শ্বাসের মাঝে মনটা নাও, মনটা শান্ত হয়ে যাবে। শান্ত হলেই দেখবে পড়াশোনা মন বসবে, সব কিছুই হবে। তাই আমার এই গেল, আমি মা হিসাবে আমার বাচ্চারে আমি কি মানে বলি ডিপ্রেশনটা কমার জন্য। আমি বাকি অন্য একদিন অনেক কথা, অনেক এক্সপিরিয়েন্স আমার এই লাইফে হয়েছে, আমি এটা পরে বলবো, কারণ এত সময় ধরে বললে ব্লগটা বড় হয়ে যাবে। কেননা আমি ভিডিও কাট করে এডিটিং করে আমি কিছু করতে পারি না, আমি জানি না। আমি ঘরে সম্পূর্ণ একা, হাজব্যান্ড বাড়িতে নেই, হাজব্যান্ড জব করে, মেয়েও জব করে। তাই আমি যে ঘরে একজন আমাকে কেউ এডিট করে দেবে, হাজব্যান্ডেরও অত সময় নেই, মেয়েরও অত সময় নেই। বলবো ওর করে দেবে, কিছু বলবে না, কিন্তু আমি চাই না। আমি যতটুকু পারি আমি অতটুকুই করব, যতটুকুই আমার দ্বারা সম্ভব ততটুকুই। আমার কোনো হাউসওয়াইফ লাইফে আমার কোনো ব্যক্তিগত বন্ধুদের সঙ্গে যোগাযোগ ছিল না, যেমন স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, অনেক তো বন্ধু থাকে। 28-29 বছর যাবৎ কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ নেই। আমি সম্পূর্ণ হাউসওয়াইফ। আমার কথা বলার জন্য একটা লোক খুঁজে পাই না। রিলেটিভরা আসলে কথা বলি, কেউ আসলে যেতে দিই না, কেন আমার গল্প করতে খুব ভালো লাগে। কাউকে রান্না করে বিশেষ করে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর আমার ছাদটা আমি একদিন দেখাবো, আমার আরেকটা সংসার, ওখানে না হয় 400 গাছ আছে। আমি গাছগুলোকে আস্তে 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 করে বড় করি, সিজনে গাছ লাগাই, 12 মাসে গাছ আছে। তারপর আমি আড্ডা দিতে পছন্দ করি, গল্প করতে পছন্দ করি, প্রাণ খুলে হাসতে পছন্দ করি, মানে যাকে বলে বিন্দাস মজা, হাসতে পছন্দ করি। কিন্তু আমার মায়ের একটা শিক্ষা আছে, আনন্দ করাতে কোনো ক্ষতি নাই, আনন্দ করলে বাঁচার প্রেরণা জাগায়। এমন কোনো আনন্দ করবে না যেটাতে তোমার মারও মাথা নত হবে বা তোমার ফ্যামিলি মেম্বারেরও মাথা নত হবে, এমন কোনো কাজ করবে না। এই যে আমার বাবা জীবনের প্রথম বুঝার পরে, মানে মার কাছ থেকে তো আমি যা পেলাম, বাবা আমার জীবনের প্রথম গুরু বলতে পারেন, শিক্ষাগুরু, স্পিরিচুয়াল গুরু। ইভেন কি এখনও আমার বাবা থাকলে আমার আর কারোর কাছ থেকে কোনো কি বলবো অ্যাডভাইস নেওয়ার দরকার পড়ে না। আমার বাবা সবসময় বলবে, তুমি নেগেটিভ যদি জীবনে ভাবো না, নেগেটিভের কোনো শেষ নেই, কিন্তু পজিটিভ থিঙ্কিং করো, তুমি ভালো রাস্তা পেয়ে যাবে, তুমি জীবনে কখনো আটকাবে না। আমার বাঁচার প্রেরণা আমার বাবা, মা, আমার মেয়ে। কারণ মেইন মা বলতে আমি প্রথম ব্যথা পেলে আমি মা বলে চিৎকার দিই, মানে শব্দ করি, মা বলে শব্দ করি। এই শব্দটা আমি আমার মাও বলি, আমি আমার আদিশক্তি মাকেও বলি। আর যেহেতু আমি মা, তাই নিজেরও অনেকটা আমি বলি, নিজেকেও বলি যে হ্যাঁ আমি মা। আর কি বলবো, সব কথা মনেও করতে পারি না। ক্রিয়েটিভ জিনিস বাজারে যা দেখলাম, এখন তো বাজারে কত রকমের জিনিস দেখা যায়, মার্কেটে বেরোলে অনেক জিনিস দেখা যায়। আমার একটা ক্রিয়েটিভ জিনিস আছে, আমার কিছু শেখাতে হয় না। যখন আমি স্টিচিং, আমাকে কেউ স্টিচিং
হাত ধরে শেখায়নি, জাস্ট সেলাই মেশিন কীভাবে চালাতে হয় ওটা শিখিয়ে দিয়েছে আমার মা। কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে বাকি কাজ করতে হয়, সবগুলো আমি নিজে 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 করতে 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 মানে ইভেন করতে করতে এইরকম জায়গায় গেছি, আমি যদি মনে করি আমি আজকে এরকম একটা ডিজাইন বানাবো, আমি নিজে করতে পারি। ক্রিয়েটিভ জিনিসটা আমার মধ্যে কিছুটা আছে, কিছুটা বলবো, বেশি বলবো না, কারণ এখন বড় বড় ডিজাইনার চলে এসছে মার্কেটে, অনেকে অনেক কিছু বানায়, অনেক কিছু করে। এই যে যেমন উদাহরণস্বরূপ এখন বাজারে শুনি নতুন পম বেরিয়েছে, বাচ্চাদের খেলনা। আমি ছোটোবেলায় বাচ্চাকে বানিয়ে দিতাম, পম দিয়ে টয়েস বানিয়ে দিতাম, উলের ক্রুশ দিয়ে টয়েস বানিয়ে দিতাম। আমার মেয়ের আমার রান্নার যে এক্সপেরিমেন্ট করে রান্না করতাম, ওই রান্নাগুলো এখনও ভালোবাসে। মেয়ের যত বন্ধুবান্ধবরা খেয়েছে, আমার কাছে মনে হয় সবারই ভালো লেগেছে। তা আপনারা আমার লাইফস্টাইলের স্পিরিচুয়াল পার্ট, আমার সারাদিনের লাইফস্টাইল মধ্যে গার্ডেনিং, রান্না, আমি সারাদিন কী করি, কোথায় যাই, সব কিছু মধ্যে আপনারা কোন জিনিসটা আমার দেখতে চান। বিশেষ করে আমি এখনকার দিনের কিশোরীদের বলবো, একবার যখন কোনো কিছু রাস্তা পাবে না, মায়ের সঙ্গে কথা বলো, মায়ের কথা মনে করো, সব সমস্যা শেষ হয়ে যায়। একবার ভাবো মা তোমার জন্য কি করেছে। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আমি আরেকদিন চেষ্টা করব, কেননা আমার জীবনে প্রথম ভিডিও। আমি জানি না আমি কি করেছি, আমি কি জানি না, ক্যামেরা